2024 সালের 5ই আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই বাংলাদেশে একটা বড় কৌতূহলের জায়গা হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান কবে দেশে ফিরবেন। বিএনপির কেন্দ্রীয় নেতারা বিভিন্ন সময় বলেছেন যে তার মামলাগুলো থেকে খালাস হলে উপযুক্ত সময় তিনি দেশে ফিরবেন। এই মুহূর্তে তারেক রহমানের বিরুদ্ধে তেমন কোনো মামলা নেই এবং সমস্ত মামলা থেকেও তিনি খালাস পেয়েছেন। সরকারের পক্ষ থেকেও বলা হচ্ছে যে তারেক রহমানের দেশে ফিরতে এখন আর কোনো বাধা নেই। আইনি এবং রাজনৈতিক সকল বাধা দূর হলেও কবে দেশে ফিরবেন এ ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তারেক রহমানের একজন উপদেষ্টা মাহাদি আমিন বলছেন, নির্বাচনের আগেই তিনি দেশে ফিরবেন। যত দ্রুত সম্ভব সেই দেশে উনি ফেরত আসবেন সেটি তো স্বাভাবিক। আমরা সেই পরিস্থিতি এবং সেই পরিবেশের জন্য অপেক্ষা করছি। যথোপযুক্ত আইনি এবং রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হবে যেটা বাংলাদেশের জন্য ভালো, সবার জন্য ভালো। উনি অবশ্যই নির্বাচনের আগে সেই সময়টাতে আমাদের মাঝে উপস্থিত হবেন। নির্বাচন ইস্যুতে সম্প্রতি লন্ডনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক হয়েছে। সেই বৈঠক থেকে বাংলাদেশে আগামী বছর ফেব্রুয়ারিতে নির্বাচনের সম্ভাব্য সময় উল্লেখ করে যৌথ ঘোষণা এসেছে। লন্ডনে অবস্থিত তারেক রহমানের আরেকজন উপদেষ্টা হুমায়ুন কবির বলছেন, 2025 সালের মধ্যেই দেশে ফিরে আগামী নির্বাচনে দলকে নেতৃত্ব দেবেন তারেক রহমান। তারেক রহমানের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির লন্ডনে ওই বৈঠকে উপস্থিত ছিলেন। দেখি আমরা প্রথমে নির্বাচনের তারিখটা ঘোষণা হোক, তারপরে ইনশাআল্লাহ একটা প্রক্রিয়ার মাধ্যমে উনি he'll be here, he'll be coming back in 2025. 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সারা দেশেই বিএনপির আধিপত্য অনেকটাই দৃশ্যমান। সরকার পতনের পর এতদিনেও কেন তারেক রহমান দেশে আসলেন না সে প্রশ্ন রয়েছে অনেকের। এক্ষেত্রে তারেক রহমানের নিরাপত্তা একটা বড় ইস্যু বলে উল্লেখ করেন হুমায়ুন কবির। ওনার মতো লিডারের বিভিন্ন সিকিউরিটি কনসার্ন স্বাভাবিকভাবে আছেই। এটা তো আর এশিয়া উপমহাদেশের রাজনীতিতে নাথিং নিউ, আর জাস্ট নট in politics in the Asia Pacific or South Asia, anywhere in the world. বুঝছেন, এই ধরনের সিনিয়র পলিটিক্যাল লিডারের একটা সিকিউরিটি বিষয় তো আছেই। নিরাপত্তার ইস্যুগুলো নিয়ে কি এখনো আস্থা নেই? তার এখনো আস্থার জায়গা তৈরি হয়নি, বিষয়টা কি এরকম? সিনিয়র পলিটিক্যাল লিডারের নিরাপত্তার ইস্যু সবসময়ই থাকবে। 15 বছর উই হ্যাড এ রোগ ফর্ম অফ গভর্নেন্স। যারে মনে হয় তুলে নেওয়া হয়েছে, যারে মনে হয় হত্যা করা হয়েছে, ইট ওয়াজ আ ভেরি অ্যাবনর্মাল সিস্টেম। দেখছি তো হাউ পলিটিসাইজড এই পুলিশ ফোর্স। আপনার সিকিউরিটি মিলিটারির একটা এলিমেন্টও হাইলি পলিটিসাইজ করা হয়েছে। তো এইগুলোকে একটু আপনার ক্লিয়ার আপ করতে তো একটু স্বাভাবিকভাবে একটা স্পেস সরকারেরও দরকার আছে। সো দে আর ডুইং দ্যাট। 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের ক্ষমতা গ্রহণের পর তারেক রহমান গ্রেপ্তার হয়েছিলেন এবং 2008 সালে তিনি লন্ডনে পাড়ি জমান। দলের প্রয়াত নেতা মওদুদ আহমদ তার কারাগারে কেমন ছিলাম গ্রন্থে লিখেছেন, এমনও হতে পারে তিনি অর্থাৎ খালেদা জিয়া জেনারেলদের সাথে এই সমঝোতা করেছিলেন যে তারেক রহমান আপাতত নিজেকে রাজনীতিতে জড়াবেন না এবং এই মর্মে তারেক রহমান কোনো সম্মতিপত্রে স্বাক্ষরও দিয়ে থাকতে পারেন। যে সময় তিনি গিয়েছিলেন সেই সময় তো তাকে জোর করেই পাঠানো হয়েছিল। তো আর চিকিৎসাও একটা লক্ষ্য ছিল। তো তাকে আমি বলবো যে অস্ত্র হিসাবে ব্যবহার করে খালেদা জিয়ার উপরে একটা প্রচণ্ড চাপ সৃষ্টি করেছিল ওই সময়ের সেনা নেতৃত্ব। তো সেই নেতৃত্ব তো আর এখন নাই। তো সুতরাং সেই সমস্যাটা আমি আর দেখি না। রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ মনে করেন, নিরাপত্তা, নির্বাচন এবং প্রধানমন্ত্রীর পদ নিশ্চিত হলেই দেশে ফিরতে পারেন তারেক রহমান। একটা হাইপ তৈরি হলে তখন তিনি আসবেন, এটা বোঝা যাচ্ছে। কিন্তু নির্বাচনের ব্যাপারটা কিন্তু এখনও একটা ধোঁয়াশার মধ্যে রয়ে গেছে। উনি তখনই আসবেন যখন ওনার দলের মধ্যে উনি সর্বোচ্চ পর্যায়ে গ্রহণযোগ্য হবেন এবং তার নিরাপত্তা নিশ্চিত হবে এবং তিনি প্রধানমন্ত্রী হবেন, এরকম একটা নিশ্চয়তা, এরকম একটা অবস্থান হলে তিনি আসবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে গুলশানের এই বাড়িটিতে উঠবেন বলে সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে খবর বেরিয়েছে। বাড়িটি ঘিরে পুলিশের প্রহরাও দেখা গেছে। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতারা বলছেন, কবে কখন তিনি দেশে ফিরবেন এ ব্যাপারে দলীয় পরামর্শ বা সিদ্ধান্ত নয়, চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজেই। আবুল কালাম আজাদ, বিবিসি বাংলা।